আচ্ছা, এখন আমরা স্ট্রিং নিয়ে আলোচনা করব। স্ট্রিংয়ের সংজ্ঞা একবারে ছোট করে দেওয়া হয়েছে যে ক্যারেক্টারের সমষ্টিকে স্ট্রিং বলবো। অর্থাৎ সি প্রোগ্রামিংয়ে যদি আমরা ক্যারেক্টার যেমন এ বি সি এগুলো নিয়ে কাজ করি, এতদিন তো আমরা সংখ্যা নিয়ে কাজ করেছিলাম, এই কারণে সেখানে ইন্টিজার, ফ্লোট, ডাবল ইত্যাদি ব্যবহার করেছিলাম। এখন যদি আমরা ক্যারেক্টার নিয়ে কাজ করি তখন আমরা ব্যবহার করব স্ট্রিং। তো স্ট্রিংয়ের কিছু বৈশিষ্ট্য আছে যে এটা CHAR ক্যারেক্টার অ্যারে দিয়ে তৈরি হয়, অর্থাৎ শেষ নাল, এই ব্র্যাকেট দিয়ে এটাকে বলা হয় নাল, অর্থাৎ ফাঁকা, শেষটা ফাঁকা হয়। যেমন টেক্সট ডেটা সংরক্ষণ করে, অর্থাৎ ABC ডেটা সংরক্ষণ করে। যেমন উদাহরণটা দেখো, যেমন আমি দিলাম ক্যারেক্টার নেম, ব্র্যাকেট দিয়ে এখানে দিলাম 5 RONEY, তার মানে খেয়াল করবো জাস্ট স্ট্রিং ক্যারেক্টার নিয়ে কাজ করে, যেহেতু নাম দিয়েছি নাম নিয়ে কাজ করব, এই জন্য আমরা কি ইউজ করব, স্ট্রিং ইউজ করব। আচ্ছা, এটা এত ডিটেল আলোচনা নাই, তো যেটা আলোচনা রয়েছে সেটুকু আমরা চেষ্টা করব বুঝার। আচ্ছা, এখানে একটু খেয়াল করো যে একটা ফাংশন আছে strlen, এটার মানে কি? এর মানে হচ্ছে আমরা যে ওয়ার্ডটা নিব সেটার দৈর্ঘ্য কত, সেটার দৈর্ঘ্য কত, একটু খেয়াল করো। উদাহরণটা দেখলে বুঝতে পারবা। যেমন এখানে ক্যারেক্টার দিয়ে আমি নেম নিয়েছি RONEY। এখন আমি যদি প্রিন্ট করতে চাই যে পার্সেন্টি দিয়ে আমি যদি এই কথাটা লিখি STRLEN, সেখানে আমার নামটা দিলাম NEM, যেহেতু আমার নামে একটা ভেরিয়েবল নিয়েছিলাম, এই যে দেখো নামে ভেরিয়েবল নিয়েছি, সেটা দিয়েছি। আমার নামে কয়টা ক্যারেক্টার আছে? 5টা। তাহলে আমাকে রেজাল্ট দেখাবে এখানে দৈর্ঘ্য হচ্ছে 5। তাহলে এখানে খেয়াল করো STRLEN, এটার মিনিং হচ্ছে ক্যারেক্টারের দৈর্ঘ্য গণনা করে। খেয়াল করবা, দৈর্ঘ্য সংখ্যা গণনা করে, ক্যারেক্টারের সংখ্যা গণনা করে, কয়টা সংখ্যা আছে। আচ্ছা, তারপর আরেকটা আমরা কিওয়ার্ডে যাব, সেটার নাম হচ্ছে strcmp, মানে স্ট্রিংটা কম্পেয়ারের জন্য আমরা এটা ব্যবহার করবো। এটা খেয়াল করো, দুটি স্ট্রিংয়ের তুলনা করার জন্য এটা ব্যবহার করা হয়। অর্থাৎ 0 হলে সমান, 0 যদি থেকে ছোট হয় এবং বড় হয়। একটু খেয়াল করো এখানে যে আমি দুটো স্ট্রিং নিয়েছি, A এবং B। এখন এতেও রেখেছি অ্যাপল আর বিও রেখেছি অ্যাপল। একটু খেয়াল করো যে আমি এখন যদি ওই কিওয়ার্ডটা ইউজ করি, ফাংশনটা ইউজ করি, যে strcmp, এটা যদি ইউজ করি, খেয়াল করবা যে এইখানে দুইটা ওয়ার্ডই সমান কিনা। যদি ইকুয়াল 0 হয় তাহলে বুঝবে এটা সমান, আর ইকুয়াল যদি 0 না হয় তাহলে সমান। অর্থাৎ এই কিওয়ার্ডটা মূলত ব্যবহার করা হয় কম্পেয়ার করার ক্ষেত্রে, এটা একটু মাথায় রাখবা। MCQর জন্য এই ধরনের প্রশ্ন আসতে পারে, যেহেতু বোর্ড বই এটা